আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব কিভাবে টাস্ক ওয়ালেট ডাউনলোড করে সেট আপ করতে হয়। ঠিক আছে, তো সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাই। তো এখান থেকে উপরে সার্চ করবেন কি লিখে, টাস্ক ওয়ালেট। ঠিক আছে, তো আমার এখানে লেখা আছে, দেখেন টাস্ক ওয়ালেট। তো আমি সার্চ করে নিলাম। তো সার্চ করার পর এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন। ঠিক আছে, নাম কি, টাস্ক ওয়ালেট। তো যারা নতুন তাদের এখানে লেখা থাকবে ইনস্টল বা ডাউনলোড। ঠিক আছে, আমার এখানে ডাউনলোড করা আছে বলে এখানে লেখা আছে ওপেন। তো আমি কি করব, হোম স্ক্রিনে চলে আসব। তো হোম স্ক্রিনে আসার পর দেখেন আমার এখানে কিন্তু টাস্ক ওয়ালেট ডাউনলোড করা হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোড করা আছে। তো আমি এখানে টাচ করব। তো টাচ করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে কি, যে গেট স্টার্ট। তো এখানে টাচ করে দিবেন। তো আমি কি করব, এখানে টাচ করব। তো দেখেন টাচ করার পর এখানে অপশন পেয়ে যাবেন যে কি, যে ক্রিয়েট নিউ ওয়ালেট। তো কি করবেন, এখানে টাচ করে দিবেন। তো এখানে টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর উপরে একটা অপশন পাবেন সিক্রেট প্রেস। ঠিক আছে, অনেকে কি করেন, সুইপ ব্যাটাতে টাচ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। সুইপ ব্যাটাতে যদি আপনি টাচ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না। আপনার কী করতে হবে, সিক্রেট প্রেস যে অপশনটা আছে উপরে, এখানে টাচ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ক্রিয়েটে টাচ করে দিলাম। তো টাচ করার পর নিচে একটা অপশন পাবেন কি, ব্যাকআপ ম্যানুয়ালি। ঠিক আছে, এখানে লেখা আছে ব্যাকআপ ম্যানুয়ালি। তো এখানে টাচ করে দিবেন। তো টাচ করার পর এখানে হচ্ছে 3টা বক্স শো করবে। ঠিক আছে, এখানে কি করবেন, টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি কি করব, টিক মার্ক দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর নিচে লেখা আসবে কি, কন্টিনিউ। ঠিক আছে, এখানে কন্টিনিউ লেখা আসবে, এখানে টাচ করে দিবেন। তো টাচ করার পর এখানে দেখতে পারবেন যে আপনার যে 12 সংখ্যার প্রেস যে পিনকোডগুলি আছে। ঠিক আছে, তো এখানে আপনাদের এখানে শো করবে। তো এখানে কি করবেন, এখানে কপি টু ক্লিপবোর্ড লেখা আসবে, এখানে কি করবেন, এখানে টাচ করে এটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। তো কপি করার পর এখান থেকে বের হয়ে চলে আসবেন। চলে আসার পর আপনার যে নোটপ্যাড আছে এখানে চলে যাবেন। কী করবেন, এখানে গিয়ে সেভ করে রাখবেন। তো আমি কী করবো, এখানে ওয়ার্ডগুলি সেভ করে রাখবো। ঠিক আছে, তো আমি সেভ করে নিলাম। তো সেভ করার পর আমরা আবার টাস্ক ওয়ালেটে চলে যাব। তো যাওয়ার পর এখানে দেখতে পারবেন কি লেখা আছে, 2 নাম্বার অপশনে লেখা আছে যে অ্যাড এক্সাইটিং ওয়ালেট। ঠিক আছে, এই 2 নাম্বার অপশনে টাচ করে দিবেন। তো আমি টাচ করে দিলাম। তারপরে উপরে যে লেখা আছে সিক্রেট প্রেস, আবার এখানে উপরেরটাই টাচ করবেন। ঠিক আছে, এই উপরেরটাই। তো আমি এখানে কী করবো, টাচ করে দিব। তো টাচ করার পর এখানে দেখতে পারবেন 5 নাম্বারে লেখা আছে যে বিএনবি স্মার্ট চেন। ঠিক আছে, এই বিএনবি স্মার্ট চেনে টাচ করে দিবেন। তো আমি এখানে টাচ করে দিলাম। তো টাচ করার পর আপনারা কী করতে পারবেন, এখানে হচ্ছে উপরে আপনার নাম লিখতে পারবেন। ঠিক আছে, উপরে নাম লিখতে পারবেন। তো এখানে যারা চেঞ্জ করতে চান এটা কেটে আপনাদের নাম বসাইতে পারবেন, এবং নিচের বক্সে হচ্ছে আপনার যে কোডগুলি আছে ওগুলো এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো এখানে লেখা আছে কি, পেস্ট লেখা আছে, এখানে টাচ করলে কোডগুলো পেস্ট হয়ে যাবে। তো আমি এখানে পেস্ট করে নিলাম। তারপর ব্যাক বাটনে টাচ করে এখানে লেখা থাকবে কি, রেজিস্টার ওয়ালেট। ঠিক আছে, এখানে রেজিস্টার ওয়ালেটে টাচ করে দিবেন। তো টাচ করার পর এখানে হচ্ছে আপনার 6 সংখ্যার পিনকোড দিতে হবে। তো আমি 6 সংখ্যার পিনকোড দিয়ে নিই, দেখেন। তো পিনকোড, সেম পিনকোড 2বার দিবেন। ঠিক আছে, তো আমি দিয়ে দিলাম 2বার। তো দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ফিঙ্গারও দিতে পারবেন। ঠিক আছে, তো আমি ফিঙ্গার দিয়ে দিলাম। তো দেওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে কি, যে এখানে লেখা আছে যে সিকিউরিটি একটা অপশন আছে। ঠিক আছে, তো উপরে দেখবেন যে সিকিউরিটি একটা অপশন আছে সেটিংসের। তো এখানে টাচ করে দিবেন। টাচ করার পর নিচে লেখা আছে সিকিউরিটি। তো এখানে লেখা আছে সিকিউরিটি, এখানে টাচ করে দিবেন। তো টাচ করার পর আপনার ফিঙ্গার দিবেন। তো দেওয়ার পর প্রথম যে অপশনটা থাকবে এখানে যে সিকিউরিটি স্ক্যানার। ঠিক আছে, এই অপশনটা কি অফ করে দিবেন। তো এটা অফ করে দিলাম। তো অফ করে দিয়ে এখান থেকে বের হবেন, ব্যাক বাটনে টাচ করে বের হওয়ার পর নিচে লেখা আছে কি, ম্যানেজ স্কাইপ টু। ঠিক আছে, তো যেহেতু আমরা এখানে ইউএসডিটি টোকেন নিয়ে কাজ করব, ডলার নিয়ে কাজ করব, ম্যানেজ স্কাইপ টুতে টাচ করব। টাচ করার পর উপরে সার্চ বারে টাচ করবেন, যে উপরে একটা সার্চ বার আছে এখানে, এখানে টাচ করবেন। তো এখানে সার্চ টাচ করার পর এখানে লিখবেন ইউএসডিটি। ঠিক আছে, তো ইউএসডিটি লেখার পর এরকম কিন্তু টোকেনটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন। তো কী করবেন, এই অপশনটা অন করে নেবেন এখানে টাচ করে। তো আমি এখানে টাচ করে অপশনটা অন করে নিলাম। তো ব্যাগে চলে আসবেন। তো চলে আসার পর দেখেন আমাদের কিন্তু টাস্ক ওয়ালেটটা সেট আপ করা হয়ে গেছে। তো এভাবে মাত্র 2 মিনিটে টাস্ক ওয়ালেটটা সেট আপ করে নেবেন। ঠিক আছে, আর সেট আপ করার মাঝখানে যে পিনকোডগুলি কপি করছেন, ঠিক আছে, ওইটা কোনো সময় কারো কাছে শেয়ার করবেন না। ঠিক আছে, ওটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত। ওটা কারো কাছে শেয়ার করলে কিন্তু আপনার যে টাস্ক ওয়ালেট অ্যাকাউন্টটা থাকবে এটা কিন্তু হ্যাক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা সবসময় কী করবেন, নোটপ্যাডে সেভ করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।